ব্যবসা শুরু করতে টাকা লাগে, এটা তো আমরা সকলেই জানি। বাট আমরা কি জানি এমন কিছু বিজনেসও রয়েছে যেগুলো শুরু করতে আমাদের একটি টাকাও লাগবে না? তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই ২টি মজার বিজনেস আইডিয়া নিয়ে কথা বলব যেগুলো শুরু করতে আমাদের একটি টাকাও লাগবে না। আর মজার বিষয় হচ্ছে এগুলো আমরা যেকোনো কাজের পাশাপাশি এমনকি ছাত্র বয়সেও পার্ট টাইম এই বিজনেসগুলো শুরু করতে পারি। এমনকি চাইলে এটাকে আমরা ফুল টাইম বিজনেস হিসেবেও গ্রহণ করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা শহর এলাকায় বসবাস করে থাকি তারা হয়তো সকলেই বিষয়টা খেয়াল করে দেখছি যে মাঝে মধ্যে অনেক বিল্ডিং থেকে ভাড়াটিয়ারা নেমে অন্য কোনো বাসা খুঁজে কিংবা দেখা যায় বিল্ডিংয়ে নতুন নতুন ভাড়াটিয়ারা আসে। এই বিষয়টাকে কিন্তু আমরা অনেক সিম্পলি দেখি। আমরা মনে করি এখানে কি এমন আছে, একটা ভাড়াটিয়া নামছে, একটা ভাড়াটিয়া উঠছে। বাট এখানে যদি আমরা একটু ডিপলি চিন্তা করে দেখি, এখানে কিন্তু অনেক বড় একটা বিজনেস লুকিয়ে রয়েছে। ঢাকা সিটির মতো বড় বড় যেসব শহরগুলো রয়েছে, ঢাকা সিটি কিংবা চট্টগ্রাম সিটির মতো যেসব শহরগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, 10 তলা 20 তলা। সেখানে কিন্তু বাড়ির মালিকরা চেষ্টা করে সবসময় যেন তাদের ভাড়াটিয়াতে ভর্তি থাকে, কারণ ভাড়াটিয়া থাকলে কিন্তু তার একটা ইনকাম হচ্ছে। তো এখানে তারা কিন্তু সবসময় ভাড়াটিয়াটা পায় না, যে কারণে দেখা যায় তারা বাড়ির আশেপাশে কিংবা তাদের এলাকার আশেপাশে কিংবা পার্শ্ববর্তী এলাকায় এই ধরনের টুলেট টাঙিয়ে রাখে, যেখানে তারা তাদের বাড়ি সম্পর্কে বলে, তাদের ফ্ল্যাট সম্পর্কে বলে এবং তারা চায় যেন ভাড়াটিয়ারা এসব দেখে তাদের বাড়ি পর্যন্ত আসে এবং তাদের বাড়িটা ভাড়া নেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এত কিছু করার পরও তারা কিন্তু পর্যাপ্ত ভাড়াটিয়া পায় না, কারণ এখানে কিন্তু অনেক বিল্ডিং, ভাড়াটিয়াদের কাছে কিন্তু অনেক অপশন। তারা কিন্তু ১০০টা বিল্ডিং দেখার পর তারা কিন্তু একটাতে চায়। বাট বিল্ডিং এর মালিক যারা, তাদের কাছে কিন্তু এতটা অপশন নাই। তারা কিন্তু সবসময় চায় যেন ভাড়াটিয়ারা তাদের কাছে আসুক। তো আমরা কি করতে পারি? আমরা এসব বিল্ডিং এর মালিকদের সাথে কিন্তু ডিল করতে পারি। তাদের সাথে কিন্তু একটা কন্ট্রাক্টে যেতে পারি আমরা। আমাদের প্রথম কাজটা কি হবে? আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকা কিংবা আমাদের এলাকাতে চেক করে দেখব যে এই ধরনের কোনো বিল্ডিং আছে কিনা যেখানে টুলেট টাঙানো আছে, যেখানে ভাড়াটিয়া খুঁজছে বাড়িওয়ালা। এই ধরনের বাড়িগুলো আমরা দেখব এবং সেসব বাড়িওয়ালাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো আপনার এখন প্রথম কাজ কি হচ্ছে? আপনার সেই বাড়িওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করা। আপনি সেই বাড়িওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং তাদেরকে বলবেন যে, আঙ্কেল, আপনি তো আপনার বাসার জন্য একটা ভাড়াটিয়া খুঁজছেন। তো আপনার বাসায় ভাড়া কত? তখন হয়তোবা তিনি আপনাকে ভাড়াটিয়া মনে করে তার ভাড়াগুলো বলবে। যেমন হইতে পারে বলে যে মাসিক ১০,০০০ টাকা কিংবা মাসিক ২০,০০০ টাকা, হোয়াটএভার। তারা যেকোনো একটা অ্যামাউন্ট আপনাকে বলতে পারে। তো অ্যামাউন্টটা জানার পরে আপনি তাকে বলবেন যে, আঙ্কেল, আমি যে আপনাকে একটা ভাড়াটিয়া খুঁজে দিচ্ছি সেখান থেকে কিন্তু আপনি মান্থলি ১০,০০০ বা ২০,০০০ করে কামাচ্ছেন। আমি কিন্তু আপনার কাছে মান্থলি কিছু চাচ্ছি না। বাট আমি যে আপনাকে কাস্টমারটা খুঁজে দিলাম, আপনি সেখান থেকে যে প্রথম মাসে যে ইনকামটা করবেন তার 30% আমাকে দিতে হবে। অর্থাৎ এখানে যদি আপনি ১০,০০০ টাকা পান আপনার ভাড়াটিয়ার কাছ থেকে, তাহলে আমাকে দিতে হবে আপনার ৩,০০০ টাকা। আর যদি আপনি ২০,০০০ টাকা পেয়ে থাকেন তাহলে আমাকে দিতে হবে আপনার ৬,০০০ টাকা। তো এই করে যখন আপনি তাকে এটা অফার করবেন তখন ম্যাক্সিমাম বলতে কি অলমোস্ট 95% টু 99% হোম ওনাররাই আপনার এই কথাতে রাজি হয়ে যাবে। কারণ ঢাকা চট্টগ্রামের মতো শহর কিংবা যেসব শহর এলাকাগুলো রয়েছে সেখানে ভাড়াটিয়া পাওয়া কিন্তু অনেকটাই টাফ। তারা তখন চিন্তা করে দেখবে যে আমার তো দিতে হচ্ছে শুধু ১ মাসে ১ বার। তারপর থেকে তো আমি প্রতি মাসে সম্পূর্ণ ভাড়াটাই পাবো। তো এই চিন্তা করে কিন্তু তারা আপনার এই অফারটা সহজে অ্যাকসেপ্ট করে নিবে। যখনই তারা আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করে নিবে, তারপরে শুরু হবে আমাদের আসল খেলা। অর্থাৎ এখন আমাদের কাজ হবে কাস্টমার খুঁজে বের করা। কাস্টমার খুঁজে বের করা কিন্তু খুব একটা কঠিন কাজ না। কারণ যেমন এই বাড়িওয়ালারা কষ্ট করে হচ্ছে ভাড়াটিয়া পাওয়ার জন্য, তেমনি কিন্তু ভাড়াটিয়ারাও কষ্ট করে পারফেক্ট একটা বাড়ি পাওয়ার জন্য। তো আপনার কাজটা হচ্ছে কি? শুধুমাত্র এই বাড়ির ডিটেইলসগুলো বা এই বাড়ির ছবিগুলো তোলা, আপনাদের ফ্ল্যাট কিরকম হবে, টয়লেট কিরকম হবে, এই ধরনের ছবিগুলো সবগুলো তুলে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলে আসা। ফেসবুকে আসবেন, ফেসবুকে তেমন অনেক গ্রুপ রয়েছে যেখানে অনেকে বাসা ভাড়া খুঁজে। তো এইসব গ্রুপে যে আপনি পোস্ট করতে পারেন, সেখানে সে বাসা নিয়ে সম্পূর্ণ সুন্দর করে লিখলেন, ছবিগুলো ভালো করে দিলেন, তারপরে সেখানে একটা ডেসক্রিপশন লিখলেন যেখানে আপনি ভালো করে লিখলেন যে কতগুলো রুম, ডাইনিং স্পেস কতটুকু, কতগুলো টয়লেট রয়েছে, বাসায় কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, ডিটেইলে আপনি সবকিছু লিখলেন। লেখার পর সেটা বিভিন্ন ধরনের গ্রুপে আপনি পোস্ট করতে শুরু করে দিলেন। এরপর দেখা যাবে বিভিন্ন জন যারা আসলে বাসাবাড়ি খুঁজছে তারাও কিন্তু ফেসবুক ইউজ করে থাকে। তারা যখনই এই ধরনের পোস্ট তাদের চোখের সামনে আসবে, সে বাড়িটা যদি তাদের জন্য একটা পারফেক্ট ফিট হয়ে থাকে, তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। এখানে একটা মজার ট্রিক্স হচ্ছে কি, আপনি ভাড়াটা কখনো উল্লেখ করবেন না। যদি আপনি ভাড়াটা উল্লেখ না করেন তাহলে দেখবেন যে বেশিরভাগ লোকের আপনি রেসপন্স পাচ্ছেন। তারা ভাড়া জানার জন্য হলেও আপনাকে একবার ফোন করে দেখবে। বাট যখন আপনি ভাড়াটা উল্লেখ করে দিবেন তখনই দেখবেন যে আপনার রেসপন্সটা অনেকটা কমে যাবে। তো প্রথমে আমরা কি করলাম এখানে? আমরা প্রথমে গেলাম বাড়ির মালিকের কাছে। বাড়ির মালিকের কাছে যাওয়ার পর তার সাথে আমরা ডিল করলাম। এই ডিলটা শুধু আমরা একটা বাড়িওয়ালার সাথে করব না, আমাদের এলাকায় যতগুলো বাড়িওয়ালা রয়েছে আমরা সবগুলো বাড়িওয়ালার সাথে এই ডিলটা করব। ডিলটা করার পরে আমরা তাদের বাড়ির সুন্দর করে ফটোগ্রাফ করব। তারপরে আমরা ফেসবুকে চলে আসবো, সোশ্যাল মিডিয়াতে। চলে আসার পর এখানে আমরা বিভিন্ন ধরনের গ্রুপে যাব যেখানে অনেক মেম্বার রয়েছে। সেখানে যে আমরা পোস্ট করব, এই বাড়ি নিয়ে পোস্ট করব, এই বাড়ির ডিটেইলস সম্পর্কে লিখব, কিন্তু আমরা প্রাইসের কথা উল্লেখ করব না। আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করবে। যখনই তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদেরকে নিয়ে সেই হোম ওনারের কাছে চলে যাব, বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালার সাথে কথা বলে তাদের যদি মনে হয় যে এটা তাদের জন্য একটা পারফেক্ট ফিট, তারা এই ভাড়াটা নিয়ে নেবে
এবং তারপরে আপনি বাড়িওয়ালার কাছ থেকে আপনার কমিশনটা বুঝে নেবেন। এভাবে করে যদি আপনি মাসে কয়েকটাও বাড়ি ভাড়া অ্যারেঞ্জ করতে পারেন, অর্থাৎ ৫ থেকে ১০টাও যদি অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি ২০ থেকে ৩০,০০০ টাকা বা ৫০,০০০ টাকা ইনকাম হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনি যেকোনো বয়সে যেকোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন, পড়ালেখার পাশাপাশি এটা করতে পারেন। আপনি যদি একজন কর্মজীবী হয়ে থাকেন, তাও কিন্তু আপনি এটা আপনার কাজের পাশাপাশি শুরু করতে পারেন। এটা শুরু করতে আপনার লাগছে না একটি টাকাও, শুধু লাগছে কি আপনার একটু পরিশ্রম লাগছে, আপনার একটু মেধা লাগছে, একটু কথা বলতে হচ্ছে, এই তো। যেহেতু আমরা শূন্য টাকায় ব্যবসা করছি, সেহেতু আমাদের অবশ্যই এখানে মানতে হবে যে এইগুলো ব্যবসা করতে আমাদের একটু পরিশ্রম করতে হবে, একটু আমাদের মাথা খাটাতে হবে। তো এটা ছিল পার্ট টাইম বিজনেস আইডিয়া। বাট যদি এটাকে আপনি ফুল টাইম একটা বিজনেসে কনভার্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার একটু পরিমাণ খরচ করতে হতে পারে। যেমন কি এখানে যদি আপনি ফুল টাইম এই বিজনেসটাকে নিতে চান, তাহলে কিন্তু শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আপনি এই কাজটা চালা যেতে পারবেন না। কারণ শুধুমাত্র ফেসবুকে পোস্ট করলে খুব একটা কিন্তু আমরা রেসপন্স পাবো না। আমরা যদি রেসপন্স একটু বেশি পাইতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটু ফেসবুকে অ্যাড চালাতে হবে। এবং ফেসবুকে অ্যাড চালাতে গেলে আমাদের কিন্তু খুব একটা খরচ হয় না। আমরা যদি মাসে, অর্থাৎ খুব একটা বেশি না, আমরা যদি পার ডে $3 থেকে $4 করে অ্যাড চালাই এবং মাসে যদি আমরা ১ সপ্তাহ বা ২ সপ্তাহ অ্যাড চালাই, তাহলে কিন্তু পর্যাপ্ত লোকের সামনে আমাদের অ্যাডটা চলে যাবে। এবং এই অ্যাড চালানোর মাধ্যমে কিন্তু আমরা অনেক রেসপন্স পাবো। ধরলাম আমি যদি অ্যাড চালাই, সেখানে কিন্তু আমি পার ডে ১০ থেকে ২০টা কল ইজিলি পেয়ে যাবো। এবং ১০ থেকে ২০টা যদি কল পাই, সেখান থেকে আমরা ১টা থেকে ২টা ইজিলি কনভার্ট করতে পারবো। আর যদি এভাবে অ্যাড চালাই, আমরা মাসে যদি ১০ থেকে ২০টা যদি আমরা এই ধরনের ভাড়া ম্যানেজ করে দিতে পারি, তাহলে এখান থেকে আমাদের ইজিলি ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা অ্যারেঞ্জ করার কোনো বিষয়ই না। তো এটা ছিল আমাদের আইডিয়া নাম্বার 1। যদি আইডিয়াটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের আইডিয়া নাম্বার 2 নিয়ে কথা বলা যাক। তো আমাদের আইডিয়া নাম্বার 2 হচ্ছে এই বাড়ি ভাড়া রিলেটেডই, বাট একটু ডিপার সাইডে। অর্থাৎ এখানে আমরা আরেকটা মজার খেলা খেলবো। যেমন কি আমরা যখন ভাড়াটিয়া পাই, অর্থাৎ যারা হচ্ছে বাড়ি চেঞ্জ করে, তাদের কিন্তু বাড়ি চেঞ্জ করার সময় অনেকটা হ্যাসেল পোহাতে হয়। কোথায় থেকে তারা ভ্যান ম্যানেজ করবে বা কোথায় থেকে ট্রাক ম্যানেজ করবে, ট্রাক ম্যানেজ করার পর সেখানে মাল লোড করতে হয়, সেটা হচ্ছে বাসা থেকে বাসা পর্যন্ত নিয়ে যেতে হয়, সেটা আবার সেখানে আবার তুলতে হয়, বাসায় রাখতে হয়। একদম অনেক হ্যাসেলের কাজ। তো আমরা এখানেও কিন্তু একটা বিজনেসের অপরচুনিটি খুঁজে বের করব। একদম ভয় পাবেন না। এখানে কিন্তু আমি আপনাকে এটা বলব না যে আপনি ট্রাক ম্যানেজ করেন বা ট্রাকে করে নিয়ে যান, এগুলো মালপত্র তুলেন, এই ধরনের কথা আমি বলব না। আমি এমন একটা আইডিয়া এখানে আপনাকে দিব, যেখানে আপনার কোনো প্রকার পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র আপনার মাথাটা খাটাতে হবে, বাট সেখান থেকে আপনি ক্যাশটা বের করে নিতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এমন যে, যখন আপনি একজন ভাড়াটিয়া পেলেন, যে ভাড়াটিয়া আপনার হচ্ছে বাসাতে ওঠার জন্য রাজি হয়ে গেল। তো তারপরে আপনি তাকে বলবেন যে আপনি তো বাসা চেঞ্জ করছেন, আপনার তো অবশ্যই মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। তো আপনি যদি চান, আমি আপনাকে কিন্তু এসব মালপত্র অল্প টাকায় স্থানান্তরের ব্যবস্থা করে দিতে পারি। তো এটা শোনার পর তারা কিন্তু অবশ্যই আপনার কথায় গুরুত্ব দেবে। তারা হয়তো আপনাকে বলবে যে, হ্যাঁ ভাই, এটা যদি আপনি আমাদের জন্য করেন, আমাদের কিন্তু অনেকটাই উপকার হয়। তো এরপরে আমাদের কিন্তু আসল কাজটা শুরু হবে। আমরা এখন কি করব? আমরা এখন বিভিন্ন ধরনের এই ধরনের এজেন্সির সাথে কথা বলতে পারি, বা এই ধরনের যেসব গ্রুপ রয়েছে, সেসব গ্রুপে আমরা যে কথা বলতে পারি। যেমন কি যারা এই ধরনের ভ্যানে মাল লোড করে, তাদের সাথে আমরা যে একটা ডিল করতে পারি যে, আপনাকে আমি এই ধরনের একটা কাস্টমার দিব, তো পার কাস্টমার আপনি আমাকে কত টাকা দিবেন। তো আমরা কখনোই এটা একজনের সাথে করব না। আমরা চেষ্টা করব ৫ থেকে ১০ জনের সাথে কথা বলে রাখার। কারণ এই ধরনের ভ্যানগুলো কিন্তু সবসময় ফাঁকা পাওয়া যায় না, বা এই ধরনের ট্রাকগুলোও কিন্তু সবসময় ফাঁকা পাওয়া যায় না। তো আমরা এসব লোকদের সাথে ৫ থেকে ১০টা, পারলে আমরা ১৫ থেকে ২০টা এইসব ট্রাক লোড করা কিংবা ধরেন এই ধরনের ভ্যানের সাথে কথা বলে রাখবো, যারা এই ধরনের মালপত্র পরিবহন করে থাকে। তো তাদের সাথে কথা বলার পর তারা হয়তো আমাদেরকে একটা রেট দিবে। কারণ সকল বিজনেসেরই একটা লক্ষ্য হচ্ছে কাস্টমার। তারা যখন একটা কাস্টমার আমার কাছ থেকে পাচ্ছে, আমাকে অ্যাজ আ মার্কেটার তারা কিন্তু কিছু না কিছু কমিশন অবশ্যই দিবে। তো যখনই তারা আমাদের সাথে রাজি হয়ে যাবে, তারা কিন্তু একটা অ্যামাউন্ট আমাদের সাথে ফিক্স করবে। যেমন কি তারা হয়তোবা এই মাল লোড করার জন্য একটা রেট রাখে, যেমন ধরেন ৳১০,০০০ বা ৳২০,০০০। সেখান থেকে তারা অনায়াসে কিন্তু আপনাকে ৳১,০০০ থেকে ৳২,০০০ বা ৳৩,০০০ অফার করতেই পারে। তো আপনি এখন কি করবেন? এখানে আপনার ইনকামটা বাড়ানোর একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনি ১৫ থেকে ২০ জনের সাথে কথা বলবেন, এবং যখনই আপনি এই ধরনের কাস্টমার পাবেন, তখনই আপনি এই ১৫ থেকে ২০ জনকে বলবেন যে আমার একটা কাস্টমার আছে। তো এই ১৫ থেকে ২০ রকম রেটের মধ্যে অবশ্যই কম বেশি থাকবে। কেউ হয়তো কম বলবে, কেউ হয়তো বেশি বলবে। তো যে বেশি বলবে সে হচ্ছে আমাদের টার্গেট। আমরা তাকে কিন্তু সেই কাস্টমারের ডিটেইলসটা দিব। তো যখন আমরা এই কাস্টমার ডিটেইলসটা তাকে দিলাম, সে কিন্তু সেই কাস্টমারের সাথে যোগাযোগ করবে। তাদের সাথে যোগাযোগ করার পর যদি তাদের ডিলটা ফাইনাল হয়, তারপর তারা সেই কাজটা শুরু করবে। যখনই তারা পেমেন্টটা নিবে, তখনই আমরা তাদের কাছ থেকে অ্যাডভান্সটা নিয়ে নেব। তো এইভাবে যদি আমরা করি, আমরা এই ২টা বিজনেসকে যদি কম্বাইন করতে পারি, তাহলে কিন্তু এখানে আমরা একটা অনেক বড় একটা বিজনেস আমরা কনভার্ট করতে পারবো, যেখান থেকে মাসে ১,০০,০০০ থেকে ৫,০০,০০০ ইনকাম করা কোনো একটা বিষয়ই না। কারণ আপনি একবার চিন্তা করে দেখেন, প্রথম যে বিজনেস আইডিয়া আপনার সাথে শেয়ার করলাম, সেখানে যদি আপনি মাসে বেশি না, ধরেন ১০টা বাসা আপনি ১০টা ভাড়াটিয়া আপনি ম্যানেজ করে দিলেন, 10টা হোম ওনারকে। সেখানে 10টা ভাড়াটিয়া থেকে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে মোটামুটি ৩,০০০ করে ধরলেও আমরা ৩০,০০০ টাকা ইনকাম করতে পারছি।
এবং এই 10টা ভাড়াটিয়াকেই কিন্তু এই মালপত্র কিন্তু নিয়ে যেতে হবে। এই 10 জনকে যদি আমরা 10টা এরকম ভ্যানের সাথে কিংবা ধরেন ট্রাকের সাথে যোগাযোগ করায় দিতে পারি এবং সেখান থেকেও যদি আমরা 30,000 থেকে 40,000 টাকা করে নিতে পারি 10 জন থেকে, অর্থাৎ পার পারসন থেকে 3,000 থেকে 4,000 টাকা, তাহলে দেখা যাবে আমরা সেখান থেকেও আমাদের 30 থেকে 40,000 টাকা চলে আসছে। অর্থাৎ একদম বেজ, অর্থাৎ একদম নিম্ন অ্যামাউন্ট পাইলেও কিন্তু আমরা মোটামুটি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবো এই 2টা বিজনেসকে যদি আমরা কম্বাইন করে করতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদের সাথে 2টা ইউনিক আইডিয়া শেয়ার করলাম যেগুলো হয়তোবা এর আগে আপনি কখনোই শুনে থাকেননি। তো যদি আপনার বাজেট 0 হয় এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা একজন কর্মজীবী হয়ে থাকেন এবং কাজের পাশাপাশি একটা পার্ট টাইম একটা বিজনেস শুরু করতে চান, তাহলে এই 2টা বিজনেসের মধ্যে যেকোনো একটা আপনি অনায়াসে শুরু করতে পারেন এবং যদি আপনি চান এটাকে ফুল টাইম ভাবে করতে, তাও এই বিজনেসকে আপনি কনসিডার করে দেখতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।